अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। আপনার সামনে আজকে নিয়ে আসছি প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম, আর প্রথম মানবী হলো বা প্রথম নারী হলো হযরত বিবি হাওয়া আলাইহিসসালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি না পারে, সবই পারে। আল্লাহর অদৃশ্যের খবর জানেন, মানুষের মনের কণে লুকিয়ে থাকা গোপন ভাবও বোঝেন। তিনিই তো আল্লাহ। তিনি হযরত আদমের জন্য এক জীবন সঙ্গিনী সৃষ্টি করে দিলেন। একদিন হযরত আদম আলাইহিসসালাম জান্নাতে এক গাছের ছায়ায় ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেই সময় সুনিপুণ স্রষ্টা আল্লাহ তার অনুপম কুদরতে হযরত আদম আলাইহিসসালামের বাম পাঁজর থেকে এক টুকরো ছোট্ট হাড় খুলে নিয়ে তার উপাদানে এক অতি বা আনন্দ সুন্দর মানবীকে সৃষ্টি করেন। তিনিই হলেন বিবি হাওয়া। ইনিই ছিলেন বিশ্বের প্রথম নারী তথা মানব জাতির আদি মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম। প্রথম মানব মানবীর প্রথম বিবাহ কিভাবে হয়েছে সেই বিষয়টা নিয়ে বলে আপনার কাছ থেকে বিদায় নেব। মহাকুশলী আল্লাহ হযরত হাওয়াকে সৃষ্টি করার পর তাকে ঘুমন্ত আদম আলাইহিসসালামের পাশে বসিয়ে রাখলেন। বসিয়ে রাখার পরে যে সৃষ্টি করার পর তাকে ঘুমন্ত আদম আলাইহিসসালাম পাশে বসিয়ে রাখলেন, হযরত আদম আলাইহিসসালাম ঘুম থেকে উঠে হাওয়াকে দেখতে পেলেন এবং এই জন্য তিনি খুশি আল্লাহর উদ্দেশ্যে বুক ভরা শুকরিয়া ও কৃতজ্ঞতা নিবেদন করলেন। এরপর আল্লাহর হুকুমে ফেরেশতা ও জিবরাইলের মধ্যস্থায় হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়ার শুভ বিবাহ জান্নাতি সম্পন্ন হল। মাশাআল্লাহ, যতক্ষণ না বিবাহ হয়েছে ততক্ষণ কিন্তু কেউ কারোর গায়ে হাত দেওয়া তো কিন্তু দূরের কথা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন কে? আমার প্রিয় হযরত আদম আলাইহিসসালাম। তিনি দেখছেন এক সুসুন্দরী মহিলা তিনার পাশে বসে, তিনি জান্নাতি মানুষ, তিনি সব বুঝতে পেরেছেন। আদম আলাইহিসসালামের হাওয়ার প্রতি আল্লাহর নির্দেশ। জান্নাতে হযরত আদম আলাইহিসসালামের হাওয়ার শুভ বিবাহ সম্পন্ন হওয়ার পর সর্বজ্ঞানী আল্লাহ বললেন, হে আদম, তুমি তোমার জীবন সঙ্গিনী ওই জান্নাতে বসবাস করো, যেখানে খুশি যা খুশি খাও। তোমার জীবন সঙ্গিনী এই জান্নাতে বসবাস করো, এখানে যা খুশি কিন্তু খাও। সাবধান, ওই একটি মাথের গাছের ধারে যেও না, যে গাছের গেলে তোমার জালিম অর্থাৎ পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ আরও বললেন, হে আদম, নিশ্চয়ই তুমি শয়তান এবং নিশ্চয়ই এই শয়তান তোমার এবং তোমার স্ত্রী শত্রু, সুতরাং সেই যেন কিছুতেই তোমাদের ক্ষয়ক্ষতি না করতে পারে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করে দিলেন। তারপরেও শয়তানের পাল্লায় পড়ে ভুলের জায়গায় চলে গেলেন। তারপরে জান্নাত থেকে এই যে ইহজগতে পাঠিয়ে দিলেন। তাহলে অনুভব করুন, অনুভব করলেই বুঝতে পারবেন যে আদম আর হাওয়া জান্নাতি দুজন পুরুষ এবং মহিলা, তাদেরকেও জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। আপনি আমি তো সাধারণ মানুষ, আল্লাহর কাছে চাইলেই আল্লাহ সব কিছু দেবেন। এইটুকু ভাবনা নিয়ে আল্লাহর কাছে আগিয়ে চলি, তাহলে আল্লাহ অনেক কিছু আমাদের দেবেন। এই বলে আজকে এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।